সবাইকে স্বাগত। যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিঁপড়ার কামড়ের সমান। জীবনে একবার হলেও এই দোয়া পড়ুন। একজন মুসলমান জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ আত্মাকে বলেন, বেরো। সে বলে, না, আমি স্বেচ্ছায় বেরোবো না। আল্লাহ বলেন, অনিচ্ছায় হলেও বের হও। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বিশ্বাসী বান্দার রূহ বেরোয়, তখন ওর সাথে দুজন ফেরেশতা দেখা করে এবং তা নিয়ে উঠতে আরোহণ করে। অতঃপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলেন, পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। হে রূহ, তোমার প্রতি এবং যে দেহ তুমি আঘাত করেছিলে তার প্রতি আমাদের শান্তি বর্ষিত হোক। অনন্তর একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়। অতঃপর তিনি বলেন, তাকে শেষ সময়ের জন্য নিয়ে যাও। পক্ষান্তরে কাফিরের আত্মা যখন বের হয়, তখন এর দুর্গন্ধ ও অপবিত্রতার কথা উল্লেখ করা হয়। আসমানবাসীগণ বলেন, পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমন ঘটেছে, আর এর সম্বন্ধে বলা হয়, শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও। হযরত আজরাইল আলাইহিস ইসলাম যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে কষ্ট হবেই। তবে মহান আল্লাহ তাআলার মুমিন বান্দারা সেই কষ্ট কম পেয়ে থাকেন। আল্লাহ পাক বলেছেন, আল কোরআনে বর্ণিত ছোট এই দোয়াটি বললে মৃত্যুর আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই আয়াতুল কুরসি বলে জানি। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চারদিক থেকে তাকে রক্ষা করে। আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসের দূরত্ব থাকে, তা হলো মৃত্যু। এবং মৃত্যুর আযাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান। ওযুর পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।